হর হর গঙ্গে, গঙ্গা মাইয়া কি জয়। কথায় আছে বন্ধুরা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন সব তীর্থ বারবার এবং গঙ্গাসাগরও বারবার। ওয়েলকাম টু গঙ্গাসাগর। চলে এসেছি গঙ্গাসাগরের সেই পবিত্র মাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মকর সংক্রান্তিতে মেলা আর 2 থেকে 3 দিন বাকি। মানে মানুষজনের, দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছেন। জল অনেকটা আগে এগিয়ে এসছে। কালকে বিকালবেলা আমি যখন স্নান করেছিলাম, সেই যে দৌড়ে দাগটা দেখতে পাচ্ছেন, সেইখানে আমি গিয়ে স্নান করেছিলাম। আজ ফলে মানুষ অনেক আনন্দ করতে করতে এখানে স্নান করছে, অনেক মজা করতে করতে স্নান করছে। ঢেউয়ের আওয়াজ শুনছেন নিশ্চয়ই। আর সবথেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে যে এই জায়গাটাকে পুরো মহাকুম্ভ ফিল হচ্ছে। 2025 সালে মহাকুম্ভে গিয়েছিলাম, ঠিক পেছনে এরকমই লাইটিং ছিল, এত লোকজন ছিল, দারুণ লাগছে। এটা হচ্ছে বাংলার মহাকুম্ভ। হ্যাঁ বন্ধুরা, এই এক অন্যরকম গঙ্গাসাগর। আমরা আছি গঙ্গাসাগরের রামকৃষ্ণ মিশনে। এখানে রামকৃষ্ণ মিশনের এই যে মঠ টাইপের যে এই আশ্রম, এখানে আপনারা যদি 2 দিন রাত্রিবাস করেন আপনাদের জাস্ট ব্যাপক লাগবে। এখানে থাকার ভাড়া হচ্ছে 400 টাকা করে। 400 টাকা করে থাকা এবং খাওয়া, আপনাদের 4 বেলা খেতে দেবে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলার একটা টিফিন, মানে বিকালের একটা টিফিন, আর রাত্রের বেলার একটা ডিনার। এই চারটে খাবার নিয়ে এবং এত সুন্দর রুমে আপনাদের থাকতে দেবে মাত্র 400 টাকা, পার হেড 400 টাকা। এইখানে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সন্ধ্যা আরতি। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, মন্দিরের সামনের যে ঘাট, অর্থাৎ 2 নম্বর যে ঘাট, সেই ঘাটটা এখন বন্ধ আছে। 2, 3, 4, 5 এই ঘাটগুলো বন্ধ আছে। শুধুমাত্র 1 নম্বর ঘাট, যেখানে আমরা স্নান করলাম, সেটাই শুধুমাত্র খোলা আছে। আজকে আমরা থাকবো এই রামকৃষ্ণ মিশনে। আমার তো ভীষণ ভালো লাগলো, একদম শান্ত নিরিবিলি। বাংলার মহাকুম্ভে আপনাদেরকে জানাই ওয়েলকাম। গুড মর্নিং। বেরিয়ে পড়লাম আবার এক নতুন জার্নিতে এই কনকনে ঠান্ডায়। আজকে হচ্ছে 12 ডিগ্রি। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, যাব গঙ্গাসাগর। প্রতি বছর আমি পুণ্য স্নান করতে যাই গঙ্গাসাগরে, এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরও যাচ্ছি। এই শীতকালে এই ঠান্ডায় গঙ্গাসাগর যেতে ব্যাপক লাগে। চলুন আজকের গল্পটা শুরু করি শিয়ালদা স্টেশন থেকে। দুটো নামখানা। তো আমার সাথে আছে আজকে অভিব্রত দা, আমার খুব প্রিয় দাদা। ঠিক আছে, আমরা দুজন এবং মনোজও আছে, মনোজ আসছে। আমরা 3 জন মিলে আজকে গঙ্গাসাগর জার্নি করব। ট্রেন আছে 9টা 16। আপনারা 7টা 15 ট্রেনটা গেলে ওটা বেস্ট। যেহেতু আমরা আজকে স্টে করব, তাই জন্য আমরা ভাবলাম একটু বেলা করে যাই। আর ব্যাপার, অনেক দিন পর দাদার সাথে যাচ্ছি। তোমার সাথে লাস্ট কোথায় গেছিলাম? দীঘাতে। দাদার সাথে লাস্ট গেছিলাম দীঘার মন্দির, যেদিন উদ্বোধন হয়েছিল। তো বেশ মজা হবে, আপনারা দেখতে থাকুন। গঙ্গাসাগর তো প্রতি বছর আমি যাই, তো এই বছর দাদাকে পেয়ে গিয়ে আরও মানে 2 দিন দারুণ কাটবে। তাই তো, চলো। এখন আমরা নামখানা যাবো বলে, অর্থাৎ কাকদ্বীপ বা নামখানা যাবো বলে এরকম ভিড়কে উপেক্ষা করে উঠতে চলেছে। গঙ্গাসাগর মানে ভিড় তো হবেই। লোকাল ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড়। আপনারা ভিড়টা দেখুন। আমাদের সাথে যাচ্ছে মনোজ। ও একটু আসতে দেরি করে দিয়ে একদম টাইমে এসেছে। মানে পেয়ে গেছি, ট্রেনটা ফাইনালি পেয়ে গেছি। টিকিট আবার আমি কেটেছিলাম, ওকে আবার টিটি ধরেছিল। ফার্স্ট টাইম ওকে টিটি ধরলো। আর যে পরিমাণ ভিড় কি আমরা ক্রস করে উঠলাম, ঠেলাঠেলি করে উঠতে হলো। মানে দেখুন, পুণ্য স্নান করতে গেলে, গঙ্গাসাগর যেতে গেলে আপনাকে তো কষ্ট করতেই হবে। আর কষ্টটা আমাদের শিয়ালদা থেকেই শুরু হয়ে গেল। তো ট্রেন এখন এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখন মোটামুটি 15 মিনিটের মতো দাঁড়াবে। 15 মিনিট থেকে 20 মিনিটের মতো এখানে হল্ট আছে। তো এখন কিছু খাওয়া দাওয়া করিনি। এখানে একটা ভালো দোকান আছে যেখানে ভালো পরোটা পাওয়া যায়। আমি আর মানুষ গিয়ে পরোটা খাবো। আর অভিজ্ঞতা আগে বললাম তুমি বসো, তোমার জন্য একটু ফল পাকোড়া নিয়ে আসছি।
তো সকালবেলা যাওয়ার পথে কিন্তু তোমাদের খিদে পাবে, তোমরা এখান থেকে ফল পাকড়ও নিতে পারো, সামনে কিন্তু তোমার পরোটার দোকান আছে, সেখান থেকে পরোটাও খেতে পারো। তো নেমে পড়লাম কাকদ্বীপ স্টেশনে, এখন বাজে 12:15। এই যে নেমে গেলাম কাকদ্বীপ স্টেশনে। এখনও কিন্তু জার্নি আমাদের শেষ হয়নি, সবে হাফ। এখান থেকে টোটো করে যেতে হবে লট 8-এর ঘাট, সেখান থেকে লঞ্চ বেরোতে হবে, তারপর আবার গাড়ি করে, অনেক জার্নি কিন্তু। ওই জন্যই কিন্তু গঙ্গাসাগরের জার্নি সত্যি খুব ডিফিকাল্ট। তো চলে এলাম কাকদ্বীপ স্টেশনে। গঙ্গাসাগর যেতে গেলে আপনাদের সকাল সকাল আসতে হবে, যেহেতু আমরা একদিন স্টে করব তাই আমরা বেলা আসলাম। আপনারা আসলে একদম ভোরবেলা 5:30 থেকে ট্রেন চলে শিয়ালদা থেকে, 7:15 ট্রেন আপনাদের জন্য একদম বেস্ট। ডে ট্রিপও করতে পারেন, কারণ আমি বহু বছর গঙ্গাসাগরে সকালবেলা এসে সারাটা ঘুরে স্নান টান করে আবার রাত্রিবেলা ট্রেনে করে ফিরেও গেছি। এইবারে আর অত ধকল করবো না, আর এইবারে আপনারা দেখাবো যতটা কম খরচায় গঙ্গাসাগর ঘোরা যায়। আসুন এই পুণ্য স্নান করে যান আপনারা। এবার প্রথম কাজ হচ্ছে এই কাকদ্বীপ থেকে নিচে নামবো, নিচে নেমে টোটো করে যাব লট 8-এর ঘাট। চলুন। কাকদ্বীপ স্টেশন থেকে নেবে এই হচ্ছে আপনাদের টোটো স্ট্যান্ড, এখান থেকে গাড়ি করে আপনারা যাবেন লট 8। তো আমরা স্টেশন থেকে চলে আসলাম, 20 টাকা ভাড়া নিল, 10 মিনিটের মতো জার্নি। এবার এই যে গড়িটা দেখতে পাচ্ছেন, এই গড়িটা দিয়ে সোজা গেলেই কিন্তু আপনারা ঘাট পেয়ে যাবেন। আমরা এখন চলেছি গঙ্গাসাগরের পথে। এটা তো অনেক ভারী গো, কি করে নিয়ে যাবে? মাথায় লাগছে না তো? এই হচ্ছে রাস্তা, এইটা দিয়ে সোজা আসলাম, এসে এইটা দিয়ে হেঁটে যাব। দাদা কত করে টিকিট? টিকিট নেন 4টে দিন। 20 টাকা। টাইমিং কি আছে? টিকিট কাটা হয়ে গেল, 9 টাকা করে ভাড়া। এটা কিন্তু যখন মেলা আসবে আর 2-3 দিন পর এই ভাড়া কিন্তু বৃদ্ধি হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আমরা 4টে টিকিট কাটলাম। এবার আমরা সোজা চলে যাচ্ছি ঘাটের দিকে। এই মুহূর্তে লঞ্চ ওখানে আছে বলছে। চলো তাড়াতাড়ি চলো, লঞ্চ এসে গেছে। তো আমাদের ভাগ্য এতটাই ভালো, লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। বাহ, প্রায় ভর্তি হয়ে গেছে, আমরা 2-4 জন ঢুকবো, তারপর ছেড়ে দেবে। এইখানে কিন্তু জোয়ার ভাটার একটা খেলা আছে, এই দেখুন। এখানে কিন্তু আপনাদের যদি টাইম দেখে যদি না আসেন, তাহলে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। প্রচণ্ড ভিড় আছে এখন লঞ্চের মধ্যে, কোনো রকমে উঠে যায় না, ছেড়ে দেবে। দেখতেই আমরা যাচ্ছি, তবে যা ভিড় দেখছি দেখো, ক্রেজ দেখো, এটাই হচ্ছে গঙ্গাসাগর। এই হচ্ছে লট নাম্বার 8। আমাদের কপাল এতটাই ভালো, এসে 1 মিনিটও দাঁড়াতে হলো না। কিন্তু এখানে টাইমিং ঠিকঠাক জানা না থাকলে আপনাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে। কিন্তু আমরা টাইমিং না জেনেই অটোমেটিক চলে এসেছি। আমার সাথে তো জগন্নাথ প্রভু আছে, তাই আমার কোনো চিন্তাই নেই। দেখার মতো, সত্যি দেখার মতো। দেখো এক একটা পরিযায়ী পাখি, এগুলো হচ্ছে সিগাল, একসাথে উঠছে। দেখুন আমরা গঙ্গাসাগর যাচ্ছি সবাই, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক দিদা পর্যন্ত সবাই কিন্তু আমরা গঙ্গাসাগরে যাচ্ছি আনন্দভাবে, আনন্দ করতে করতে, মজা করতে। আমরা চলে এলাম কচুবেড়িয়ার ঘাটে। তো আমরা চলে আসলাম কচুবেড়িয়ার ঘাটে। লট 8-এর ঘাট থেকে কচুবেড়িয়ার ঘাটে আসতে আমাদের সময় লাগলো 40 মিনিট, আর ভাড়া নিল 9 টাকা। চলুন এবার আস্তে আস্তে ওপরের দিকে যাই। আমরা চলে এসেছি গঙ্গাসাগর, এখানে লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর। আর জাস্ট ভিড়টা দেখুন, মেলা আসতে আর 2 থেকে 3 দিন বাকি। জাস্ট ভিড়টা আমি বলবো, ঘোরাতে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও ভিড়টা।
এই আমরা এসে গেলাম, ভিড় দেখুন জাস্ট, এনাদের সবার পুণ্য স্নান হয়ে গেছে, এবার এরা বাড়ি যাবে, জাস্ট ভিড়টা দেখুন। এই যে আপনারা কচুবেড়িয়া ঘাট থেকে বাইরে বেরোবেন, বেরোলেই কিন্তু অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে এদিকে গাড়ি আছে, ওদিকে বাস আছে, সামনে টোটো আছে, অটো আছে, যত যাবেন কিন্তু অনেক গাড়ির। আর এখানে খাওয়া দাওয়ার দোকানও ভর্তি, এখান থেকে আপনারা খেয়ে দিয়ে একবার যেতে পারেন। তো আমরা যেখানে বুক করেছি রামকৃষ্ণ আশ্রম, সেখানে যেতে আমাদের 3টে সাড়ে 3টে বেজে যাবে। আর ওখানে দুপুরের খাবার দেওয়া হয় 12টার সময়। তাই আমরা এই লট 8-এর ঘাটের থেকে কচুবেড়িয়ার ঘাটে এসে ঘাটের সামনের একটি হোটেলে ভাত, মাছ, ডাল, তরকারি সবাই মিলে 4 জনে মিলে মহা আনন্দে খেয়ে দিয়ে তারপর এখান থেকে অটো করে যাব ওই রামকৃষ্ণ আশ্রমে। गंगा स्नान हो गया? नहा लिया है? क्या भीड़ कितना है वहाँ पे? अभी तो है, बहुत है। अच्छा, आप लोग कहाँ से आए? हम एमपी से आए। कहाँ से? एमपी एमपी। अच्छा अच्छा। कटनी जिले के। এখান থেকে আমরা অটো করব, দেখি কত কি দাম দর করা যায়। 4 জন আছে, একটা অটো বুক করলে হয়ে যাবে আশা করি। আমরা রামকৃষ্ণ মিশন যাব। 400 টাকা রিজার্ভ, কজন হবে? তোমাকে 4 জনকে নিয়ে যাবো। 4 জন। আচ্ছা, আমরা 4 জন হয়েছি, 400 টাকা রিজার্ভে বলছে। এই যে আজকে আমাদের থাকার আস্থানা, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এবং গঙ্গাসাগরে এসে এইরকম জায়গায় না থাকলে হয়। দারুণভাবে সাজানো, দেখুন চারিদিকে ফুল দিয়ে সাজানো। এখানে সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছা করবে না। দেখুন এনাদের সান বাঁধানো ঘাট, কি সুন্দর পুকুর, কি সুন্দর জায়গা। এখানে থাকা খাওয়া নিয়ে ওই 400 টাকার মতো পড়লো পার হেড, প্রত্যেকের 400 টাকা করে পড়লো। দেখুন কি সুন্দর, দেখুন একদম নিরিবিলি, শান্ত শিষ্ট, চুপচাপ, দারুণ। এখানে আজকে আমরা রাত্রি বাস করব, আজকে রাত্রিটা এখানেই কাটাবো। ওদিকে হচ্ছে হোস্টেল, ছাত্রাবাস, ওদিকটা স্কুল, ওদিকে খেলার মাঠ। বাহ, তো আজকে আমরা থাকবো এই রামকৃষ্ণ মিশনে। এটা গঙ্গাসাগরের যে কপিলমুনির আশ্রম, সেখান থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে, বেশ দূরে। বাট এখানে কিন্তু আপনারা শান্তি করে থাকতে পারবেন। আমার তো ভীষণ ভালো লাগলো, একদম শান্ত নিরিবিলি। ওদিকে খেলার মাঠ আছে, এদিকে পুকুর আছে, ওদিকে স্কুল আছে, এদিকে অতিথি নিবাস আছে, আমরা এদিকেই থাকবো। আর এইদিকে মন্দির আছে, সব মিলিয়ে কিন্তু একদম এই আশ্রমটা দুর্দান্ত। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড ওই 400 টাকার মতো পড়ে। আপনাকে 4 বেলা খেতে দেবে, থাকতে দেবে। দেখা যাক, এটা অভিব্রততা বুক করেছে, বেশ ভালো লাগলো। এখান থেকে আমরা এক্ষুনি যেমন স্নান করতে যাবো, কপিলমুনির আশ্রমে যাবো, এখান থেকে টোটো বাইরে অ্যাভেলেবেল। বাইরে একটা ফুচকা আছে, আমি খুব ফুচকা খেতে ভালোবাসি। সবার আগে এখন ঘড়িতে বাজে ওই 3:15 মতো। আমরা ব্যাগ ফ্যাগ রেখে আমরা এবার যাব একবারে কপিলমুনির আশ্রম। আপনারা কতদিন এসেছেন? আমরা এসেছি বৃহস্পতিবার 3 দিন। বৃহস্পতিবার থেকে এখনও আছেন? আর কবে যাবেন? কালকে চলে যাবো সকালে। স্নান করেছেন? হ্যাঁ, আজকে করেছি স্নান। আজকে করেছেন? পূর্ণিমার যোগে। পূর্ণিমার যোগে। আচ্ছা, মেলার আগে ঘুরে যাচ্ছেন, এটাই ভালো, হ্যাঁ, এটাই খুব ভালো। স্নান করা যাবে না। তাও অনেক ভিড় না? ভিড় আছে, প্রচুর ভিড়। কোথেকে এসেছেন আপনারা? আমরা বারাসাত মঠ থেকে এসেছি। বারাসাত। এখানে পরিবেশটা ভালো না? খাওয়া দাওয়া কেমন কি দেয়? খুবই সুন্দর। কি কি খাওয়ায় সকালের দিকে? সকালে হচ্ছে চা, চা। আচ্ছা আমরা টিফিনে চা দেয়, এক এক দিন এক এক রকম টিফিন হয়। আচ্ছা আচ্ছা। আজকে যেমন দিয়েছে আমাদের দিয়েছিল মুড়ি আলুর তরকারি, হুম। আর দুপুরবেলা দিয়েছে ডাল, একটা সবজি, আর পালং শাকের তরকারি ছিল, লাউ তরকারি, দুধ লাউ ছিল, মাছের ঝোল ছিল, পায়েস। বিকেলে টিফিনও দেবে? বিকেলে টিফিন দেবে, চা দেবে, সঙ্গে যে কোনো জিনিস কয়লা দেবে। ছিল আচ্ছা। কোনোদিন হয়তো ম্যাগি, ফুচকা দিয়েছে, কোনোদিন ফুচকা, চাটা কম্পালসারি। না, সারাদিনে 4-5 বার খেতে দিয়ে দেবে? হ্যাঁ 4 বার দেবে। আচ্ছা আচ্ছা।
এখানে দেখুন চাষ হচ্ছে, মানে রামকৃষ্ণ মিশনের মধ্যেই কিন্তু একদম কি সুন্দরভাবে ফুল গাছ বসানো হচ্ছে বা আরও অনেক রকম চাষবাস হচ্ছে। আর আমরা যে রুমটায় থাকবো সেটা হচ্ছে এখানের রুম। আগে দেখে নিই 4 বেডের রুম নেবো না 2 বেডের না 3 বেডের, আমরা টোটাল 4 জন আছি তো দেখে নিই। তো এই হচ্ছে অতিথি নিবাস, এখানে আমরা থাকবো। দেখি আপনাদের একটা রুম দেখাই, 3 বেডের রুম। এই হচ্ছে রুম নাম্বার 2। দেখুন এখানে একজন থাকতে পারবেন, ওখানে দুজন থাকতে পারবেন। বাইরে যারা অসুস্থ মানুষ তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। রামকৃষ্ণ মিশনের এই রুমগুলো এই প্রথম দেখছি, বেশ ভালো লাগছে কিন্তু। দেখুন এখানে রামকৃষ্ণ পরমহংস, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ফটো দেওয়া আছে। এখানে এসি আছে, পাখা আছে, কম্বল একদম ফ্রেশ কম্বল, চাদর খুব সুন্দরভাবে। দেখুন মশারি টাঙানোর ব্যবস্থা আছে, মশারি আছে, ছত্রি তো আমার খুব ভালোই লাগে, খুব সুন্দর লাগলো। আর বেশ বড় সড়ো রুম। এখানে বাথরুমটা দেখি, বাহ বাথরুমটাও বেশ বড় সড়ো, পরিষ্কার টিপটাপ, গিজার থেকে শুরু করে সবই আছে, বেশ ভালো লাগলো। 4 বেডের রুমও এরকম টাইপেরই হবে। এইদিকে আবার একটা ব্যালকনি আছে, এখান থেকে সুন্দরভাবে ভিউটা পাবেন। তো এই হচ্ছে 6 বেডের রুম। দেখুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, বেশ বড় রুম। এসি আছে, পাখা আছে দুটো, চার্জিং পয়েন্ট আছে, খুব সুন্দর, বেশ বড় সাইজের, ভালোই লাগছে বেশ। তো আমরা ডিসাইড করলাম যেহেতু ফাঁকা আছে তাই এখানটা এই রুমটাতেই আমরা নেব, যেহেতু আমরা 4 জন এসেছি, আমরা ভাগযোগ করে থেকে যাবো এই রুমে। বেশ সুন্দর, বেশ সুন্দর। আচ্ছা আমরা এখন যাচ্ছি কপিল মুনির আশ্রমে। প্রথমে স্নান করব, তারপর আশ্রমে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো। আজকে থাকার জায়গাটা দারুণ হয়েছে, স্নানের সব সেট আপ নিয়ে নিয়েছি, অটো আমাদের রেডি, আমরা যাচ্ছি। হ্যাঁ এই হচ্ছে অটো স্ট্যান্ড। আপনি যদি টোটো নেন, টোটোই একমাত্র কপিল মুনির আশ্রম বা একদম যেখানে স্নান যাত্রা হয় ওখানে, যেখানে স্নান হয় ওখানে যাবে। বাদ বাকি অটো বা এরকম ম্যাজিক গাড়ি হলে আপনাকে এতটা এখানেই ছেড়ে দেবে। তো আমরা এখন যাচ্ছি কপিল মুনির আশ্রম, প্রথমে স্নান করব, তারপর সন্ধ্যা আরতি দেখবো। তো আমরা এখন চলে আসলাম 1 নম্বর ঘাটে। এখন এই মুহূর্তে ঘাট সংস্কারের কাজ চলছে, সেই কারণে শুধুমাত্র এই 1 নম্বর ঘাটই স্নান করতে দিচ্ছে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি একদম গঙ্গাসাগরের ঘাটের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর ঘাটের সামনে। এই 1 নম্বর ঘাটই একমাত্র খোলা আছে। 2, 3, 4 অর্থাৎ মন্দিরের সামনের যে ঘাটটা 2 নম্বর ঘাট সেটা বন্ধ, সংস্কারের কাজ চলছে, ঘাট সংস্কারের কাজ চলছে, তাই জন্য 2, 3, 4 সবই বন্ধ। এখন একমাত্র সমস্ত দর্শনার্থীদের জন্য এবং সমস্ত পর্যটকদের জন্য 1 নম্বর ঘাটটা খোলা আছে। ঘড়িতে বাজে এখন 4টে। আমরা এই সূর্যাস্তের সময় স্নান টান করে তারপরে মন্দিরে যাব, গিয়ে সন্ধ্যা আরতি দেখব। চলুন আমার সাথে ঘাটের পরিস্থিতি আপনাদের দেখাবো। এই হচ্ছে 1 নম্বর গেট গঙ্গাসাগর মেলার, আর এটা দিয়ে সোজা গিয়ে ওইখানে হচ্ছে স্নান করার জায়গা। সমস্ত ঘাটে কিন্তু এখন সংস্কারের কাজ চলছে, সূর্যাস্ত হবে একটু পরেই। দূর দূরান্ত থেকে মানুষ পোটলা পুঁটলি নিয়ে এসেছে। এই হচ্ছে গঙ্গা মা, মা রক্ষা করো, মা রক্ষা করো আমাদের। মা রক্ষা করো, মা। এই জায়গাটা কিন্তু পুরো কুম্ভের মতো ভাইব লাগছে। দেখুন সেই দূরে স্নান করছে সবাই, ওখানেই আমরা যাব। তো এখন যাচ্ছি স্নান করতে, দারুণ লাগছে এই জায়গাটা, জাস্ট মানে কুম্ভের মতো ফিল হচ্ছে। দেখুন দারুণ লাগছে। সূর্যাস্ত এখন জাস্ট হবে, আর এখানে মানে কয়েক হাজার লোকজন স্নান করছে। দেখুন জাস্ট পেছনটা, আমি ওখানে গিয়ে স্নান করবো। অভিজ্ঞতাকে বলবো ব্যাগটা জ্যাকেটটা এগুলো ধরো, এখানে চুপ করে বসো, আমি একটু ডুব দিয়ে আসি, পুণ্য স্নান করে আসি আজকে একটু। এই হচ্ছে মেয়েদের কাপড় চোপড় ছাড়ার জায়গা। এইখানে কিন্তু আপনারা স্নান করে উঠে মহিলারা কাপড় চোপড় ছাড়তে পারে। একজন 20 টাকা নেবে, লেখাই আছে একজনের 20 টাকা। আর ছেলেরা তো ওপেনই কাপড় চোপড় ছেড়ে দিচ্ছে, কোনো চাপ নেই। এবার আমরা চলে এসেছি সমুদ্রের সামনে। বন্ধুরা এই সেই জায়গা, গঙ্গাসাগরের পূর্ণ স্নান সবাই করছে। এই স্নান করতেই একদম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দূর থেকে এবং বাইরের দেশ থেকেও কিন্তু লোকজন আসেন
এই যে অর্ণবকে বসিয়ে রাখলাম, আমাদের জামা প্যান্ট একটু ধরুক 10-15 মিনিট, তুই বস ভাই, আমরা আসছি, ঠিক আছে? ও বসে থাকুক, আমরা স্নান করে আসলে তারপর ও যাবে। সূর্যাস্ত এখন হয়ে গেছে, ও একটু দেখে শুনে এখানে হাঁটতে হবে। আবার সেই ফিল হঠাৎ করে, মানে এমনই কোইন্সিডেন্স, এই গেঞ্জিটা পরেই আমি কুম্ভতে ডুব দিয়েছিলাম। কুম্ভ মেলায় গেছিলাম, যে কুম্ভর যে পবিত্র ডুব সেখানের যে জলে এই গেঞ্জিটা পরেই দিয়েছিলাম। আজকেও এই গেঞ্জিটা পরেই আমি গঙ্গাসাগরে ডুব দেবো। চলুন। বিশাল পরিমাণ ঠান্ডা। তুমি হাফ স্নান করবে না ফুল স্নান করবে? আমি সেটাই ভাবছি, বেশ ঠান্ডা আছে, ঠান্ডা সত্যি। স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু জলটা অনেকটা পিছিয়ে গেছে তো, হ্যাঁ। তাই আজকে হয়তো করবো না, কালকে করবো। কাল দেখছি। গঙ্গাসাগরের ঢেউ ছোট হলেও কিন্তু বেশ মজাদার, ভালো লাগছে। এদিকে সূর্যাস্ত হচ্ছে। এই কনকনে ঠান্ডা, এত সুন্দর হরে কৃষ্ণ হরে রাম শুনতে শুনতে আমরা এখনই স্নান করবো। দারুণ লাগে, দারুণ। সন্ধ্যাবেলায় স্নান করে কিন্তু মজা আছে। আমি এর আগের বেলা যখন এসেছিলাম সকালবেলা স্নান করেছিলাম, এইবার আমি সন্ধ্যাবেলা স্নান করবো। সন্ধ্যা ঠিক নয়, বিকাল বিকাল। ঢেউটা জাস্ট দেখুন, ঢেউটা। গঙ্গাসাগরে এরকম ঢেউ কেউ দেখেছেন? দেখুন দেখুন, দীঘা ফেল, দীঘাকে হার মানিয়ে দেবে এই ঢেউ। ঢেউ দেখুন জাস্ট, দীঘাকে হার মানিয়ে দেবে ঢেউ। আর জলও পরিষ্কার, জলও পুরো পরিষ্কার, দেখুন দেখুন। তো এবার আমি স্নান করতে চলেছি, সেই পবিত্র স্নান। গঙ্গাসাগরে আসা যে কারণে, এই পবিত্র স্নান, এই পুণ্য স্নান। চলুন। জয় গঙ্গা মায়ের জয়। না ঠিক আছে। তো এখানে একটা কাকুকে দেখতে পেলাম, তাই ওনাকে ফোনটা ধরিয়ে আমি ডুবটা দিলাম। এবার আমি নিজে এক হাতে ফোন নিয়ে এক হাতে ডুব দেবো। জয় গঙ্গা মায়ের জয়, জয় মা গঙ্গার জয়। উফ, জয় মা গঙ্গা। সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, হে সূর্য দেবতা, সবাইকে ভালো রেখো, সবাইকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই যে অভিজ্ঞতার ড্রোন পুরো ফুটেজ নিয়ে নিল। তো স্নান আমার কমপ্লিট। এবার আমরা আবার যাচ্ছি এখন কপিল মুনির আশ্রমের দিকে, সেখানে সন্ধ্যা আরতি দেখবো। তারপরে রামকৃষ্ণ মিশনে যেখানে আমাদের হোটেল নেওয়া আছে সেখানে সন্ধ্যাবেলার দিকে যাব। চা খাওয়া হলো, বেশ মজা লাগলো। স্নান টান করে চা খাওয়ার পর, এই জায়গাটা ফিল করার পর, এবার আমরা সোজা চলে যাব কপিল মুনির আশ্রমের দিকে। স্নান করে বেশ মজা লাগলো। এই জায়গাটাকে বেশ কুম্ভ কুম্ভ ফিল হচ্ছে, পুরো কুম্ভের মতোই করেছে। এই লাইটগুলো জ্বালিয়ে দিলে এখন লোকজন ভরে গেলে কিন্তু মানে সেরা লাগবে, সেরা। কুম্ভতে আমি একমাত্র বাঙালি ইউটিউবার যে রাত্রিবেলা স্নান করেছিলাম 8:30টার সময়, 8টা 8:30টার সময়, কনকনে ঠান্ডায়। আর এখানে করলাম বিকাল 5টার সময়। যেখানে আমরা আছি রামকৃষ্ণ মিশন, এত সুন্দর জায়গা, ওই জায়গাটাকেই ফিল করবো। ওখানে 3টে খাওয়া আমাদের মিস হয়ে গেল, সকালের খাবার, দুপুরের খাবার এবং এই সময় যে টিফিনটা সেটাও মিস হয়ে গেল। শুধু রাত্রিবেলা দেখি ওখানে কী খেতে দেয়। খাওয়া দাওয়া খুব ভালো। ওখানে কিছু মানুষজন যারা আছে, যে কাকিমাগুলো, সবাই বলছে যে রান্নাবান্না খুব ভালো। তো স্নান আমার কমপ্লিট। স্নান করলাম 5টার সময়। এবার কপিল মুনির আশ্রমের দিকে যাব। তার আগে গঙ্গা মাকে প্রণাম জানাই, তারপরেই যাব আশ্রমে। এই হচ্ছে এইদিকে সব হোগলা ঘর লাইন দিয়ে, আর এই হচ্ছে বাথরুম। দেখুন সব লাইন দিয়ে বাথরুম, মানে সাজো সাজো রব। মেলার আর 2-3 দিন বাকি। দেখুন ঘর, দেখুন লাইন দিয়ে ঘর, হোগলা ঘর। সব কালকে সকালে আপনাদের দেখাবো।
এই দেখুন একের পর এক সব হোগলা ঘর রেডি হচ্ছে, দেখুন দেখেছেন, দেখুন কি হচ্ছে ইলেকট্রিক এই হচ্ছে। এখান থেকে আপনারা ডালা নিতে পারেন, বাইরে থেকেও নিতে পারেন। এখানে কিন্তু ভালো স্টল করে দেওয়া আছে, এখান থেকে আপনারা ডালা নিতে পারেন, ডালা নিয়ে পুজো দিতে পারেন। এখনও পুজো চলছে, একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে। চলুন আপনাদের নিয়ে যাই একদম কপিলমুনির আশ্রমের ভিতরে, যেখান থেকে আপনারা কপিলমুনিকে দেখতে পাবেন। চলুন ভগবান দর্শন করাই আপনাদের। চলুন এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। প্রথমেই আমরা নরসিংহ ভগবানকে দেখতে পাচ্ছি, এই যে নরসিংহ ভগবান। তারপরেই আমরা রাধা কৃষ্ণ, জয় প্রভু, রক্ষা করে প্রভু। তারপরেই আমরা সংকটমোচন হনুমানজিকে দেখতে পাচ্ছি। তারপরেই আমরা সীতামাকে দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে। প্রভু শ্রী রামচন্দ্র এবং সীতামাকে আমরা দেখতে পাচ্ছি। এরপরেই আমাদের সেই মেন জায়গা কপিলমুনি, কপিলমুনিকে আমরা দেখতে পাচ্ছি। প্রভু রক্ষা করে প্রভু। এখানে কি সুন্দর আলপনা দেওয়া হচ্ছে, খুব সুন্দর আলপনা দেওয়া হচ্ছে। এদিকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তাও এখন সন্ধ্যাবেলা ফাঁকা বলে তাও আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, কিন্তু এরপরে সেটুকু দাঁড়াতে দেবে না। দেখুন প্রভু শিবের বলে ছোট্ট গণেশ ঠাকুর আমাদের, প্রভু শিব এবং মাতা পার্বতীর কোলে ছোট্ট আমাদের গণেশ ঠাকুর। এই হচ্ছে বিশালাক্ষী মা, এই হচ্ছে আমাদের ওটা। এই হচ্ছে আমাদের মা কালী, মা রক্ষা করো মা। এখানে শিব ঠাকুরও আছে, কালী ঠাকুরও আছে, বেশ ভালো লাগছে। আমি এর আগে বহুবার এসেছি এই মন্দিরে, কিন্তু এত সুন্দরভাবে ভগবান দর্শন কখনো করিনি। এই আজকে প্রথম ভগবান দর্শন এত সুন্দরভাবে করলাম, কাছ থেকে দেখলাম, বেশ ভালো লাগলো। ধাগাগুলো বাজছে, দিয়ে নিজের মনের কামনা বাসনাটা প্রভুকে জানাচ্ছে, ভগবানকে জানাচ্ছে। দেখুন গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে, তাই তো একদম মন্দিরের সামনে বিক্রি হচ্ছে গরম গরম ঘুগনি। লোকটা কোথায় গেল? দেখুন দুদিকে লাইট দিয়ে আলোক সজ্জায় সেজে উঠেছে এই গঙ্গাসাগর। সত্যি এই গঙ্গাসাগর চত্বর এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন সেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি। তো আমরা আবার রাত্রির বেলা 8টার সময় চলে আসলাম রামকৃষ্ণ মিশনের গেটের সামনে। এবার আমরা ঢুকে রেস্ট নেব, খাওয়া দাওয়া সারবো। এখানে এখানে 3 বেলাই খাওয়া আমাদের ছোপ হয়ে গেছে, 3 বেলাই আমরা খাইনি। পাওয়া যাবে ঠিক আছে, টাটা। চলো।
আমরা অটোওয়ালাকে দাঁড় করে রেখেছিলাম, যদি খাবার না পাওয়া যায় তাহলে আমরা ওরই অটো করে দূরে কোথাও গিয়ে খেতে যাব, কিন্তু না, পেয়ে গেছি। 3টে খাবার আমরা পাইনি না, তো সেই জন্য আমাদের এই লাস্টের খাবারটা তো পেলাম। যাক, এই হচ্ছে রাতের রামকৃষ্ণ মিশন। খুব সুন্দর এই জায়গা। কাল ভোর ভোর উঠে আপনাদের সবটা ঘুরে দেখাবো এখানটা। গল্প করবো। আপনারা যদি এরকম বাড়ির সবাই মিলে আসেন এখানে, একসঙ্গে 6 জন থাকতে পারবেন, সন্ধ্যেবেলা বসে মুড়ি চানাচুর খেতে খেতে জমিয়ে আড্ডা দিতে পারবেন। তো আমরা এবার খেতে ঢুকবো, 9টার মতো বাজে। এই খাবারের জায়গা, বাহ কি সুন্দরভাবে এখানে সাজানো। খাবারের জায়গাটা বেশ সুন্দর। এখানে কিন্তু খুব সুন্দর, 400 টাকা দিয়ে দিলে আপনি থাকা খাওয়ানি। বাহ, দারুণ দারুণ। এখানে এত লোকজন আছে আমি এই প্রথম এসে দেখলাম। হুম, এই যে দিয়ে গেল চিকেন। আমি একটু ঝোল বেশি খেতে ভালোবাসি, ঝোল, ভাত, ডাল, ফুলকপির তরকারি, দুর্দান্ত দুর্দান্ত। আজকের খাবারে আছে ভাত, ফুলকপি তরকারি, ডাল এবং চিকেন। চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছে, সবাই বলছে চিকেনটা দারুণ রান্না হয়েছে। এই প্রথম আমি মিশনে দেখলাম যেখানে মাছ, চিকেন সব কিছু দেওয়া। তো 400 টাকায় আমি বলবো থাকা খাওয়া নিয়ে সত্যি খুব সুন্দর। আমরা তো সকাল থেকে খাবারগুলো খাইনি, সকালের খাবারগুলো আমি জিজ্ঞাসা করলাম, খুব সুন্দর রান্না করেছে। এই দেখুন আমাদের সবার খাওয়া হয়ে গেল, এবার বাচ্চারা একে একে যাচ্ছে। আমাদের খাওয়ার টাইম ছিল 8:30 থেকে 9টা, আর এইখানে রামকৃষ্ণ মিশনে যারা পড়াশোনা করে তাদের খাওয়ার টাইম হচ্ছে 9টা থেকে 9:30। এখানে একে একে সবাই বসছে। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা এখানে ঘন্টা বাজে খাওয়ার সময়, সকালবেলা 7টার সময় ঘন্টা বাজে, মানে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। যাই হতো খাওয়ার কক্ষে, এই হচ্ছে আমাদের বাসস্থান। সকালবেলাটা এত সুন্দর লাগছে, এই পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। আগে খেয়ে নিই, কারণ টাইম হচ্ছে 7টা থেকে 7:30, নাহলে আবার খাবার পাবো না। ওখানে সূর্যোদয় হচ্ছে, সূর্যটা এত সুন্দর লাগছে। দেখুন সকালের ভিউটা দেখুন, জাস্ট এইটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো যেতে পারে। দেখুন দুর্দান্ত লাগছে, দুর্দান্ত এই ভিউ। এর ভেতরটা আপনাদের দেখাচ্ছি, তাই খেয়ে আসি। এই হচ্ছে খাবার কক্ষ। সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে, পরোটা, ঘুগনির তরকারি, নাম নিতে নেই সকালবেলা, চা আর জল, একদম গরম গরম পরোটা, সবটা।
এই রামকৃষ্ণ মিশনকে ছেড়ে যে এবার আমাদের চলে যেতে হবে। আমরা রেডি, সবাই স্নান টান করে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। আবারও গঙ্গাসাগরে আসলে এখানেই থাকবো। এরপরে আমরা যাব, এখন ঘড়িতে বাজে ওই 8:30টার মতো। এখানে 8টার সময় চেক আউট আছে, তো চেক আউট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে একটা টোটো ধরে যাব গঙ্গাসাগর। সেখানে সকালের ওই কপিল মুনির আশ্রম এবং সকালের স্নান, পূর্ণ স্নান, সেগুলো আপনাদের দেখাবো। দাদা কি নিয়ে এলে? আমি কিন্তু বিল পেমেন্ট করলাম, করার পর আমাকে ওনারা এই গিফটগুলো দিল। মানে এটা শুধু আমার না, এটা তোমাদেরও সবার রয়েছে, সবার জন্য একটা করে। সম্ভবত ভেতরে বই আছে, তো খুব সুন্দর। এখানে এলে কিন্তু এটা একটা উপরি পাওনা। একদম। আমরা যে রামকৃষ্ণ মিশনে ছিলাম, যে আশ্রমটায় ছিলাম, ঠিক তার সামনে দুপা গেলেই কিন্তু এই নাগ সরোবর আপনারা দেখতে পাবেন। চলুন আপনাদের দেখাই। আমরা গঙ্গাসাগর যাচ্ছিলাম, যাওয়ার পথে টোটোটাকে বললাম, একটু কাকুটাকে বললাম 10 মিনিট আমাদেরকে দিন, এখানটা একটু ঘুরে নিই। মাছের খাবার একটা নিয়ে যান, মাছ দেখবেন। মাছের, ঠিক আছে দেখছি, আসি ঘুরে আসি, দেখছি। এখানে প্রতিটা জায়গায় খুব সুন্দর করে সাজানো, দেখুন গাছ গাছালিতে সুন্দরভাবে সাজানো। এখানে নতুনভাবে নাগ মন্দির তৈরি হচ্ছে বড় করে। দেখুন পুকুরের মাঝখানে কত সুন্দরভাবে সাজানো, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নাগ পঞ্চমীর ওপর দাঁড়িয়ে আছেন, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই হচ্ছে ওনার নাম্বার, বেনু বারিক। উনি এত সুন্দরভাবে, মানে পুরো গাইডের মতো করে আমাদের সব জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমরা কিন্তু ওনাকে বলিনি, উনি নিজে থেকেই সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন। সত্যি উনি ভীষণই ভালো। আপনারা আসলে ওনাকে এই নাম্বারে ফোন করবেন, করলে উনি ওনার টোটো নিয়ে পৌঁছে যাবে, তাহলে আপনাদেরকে ভালো করে এখানে ঘুরিয়ে দেখাবে। এই যে এই ভদ্রলোক, তোমাকেই তো আমি ফোন করলাম না তখন, নাম্বারটা আমি দাও, সেভ করে একটু ছবি ভিডিও করছি। তো আমরা নেমে পড়লাম একদম মন্দিরের সামনে। এই কাকুটা খুব ভালো। কাকু আপনার নাম কি? হ্যাঁ, মেনু বারিক। আচ্ছা, আপনারা যদি এনার সাথে দেখতে পান, এনাকে যদি দেখতে পান, এনার টোটো করে ঘুরতে পারেন। ফোন নাম্বার আছে বলে দিন। মনে আছে? মনে নেই না? হ্যাঁ, গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা কালকেই এখানে এসেছিলাম, আপনারা দেখিয়েছিলাম যে বিকালবেলা এবং সন্ধ্যেবেলার এই মন্দির প্রাঙ্গণের চিত্র। আর আজকে সকালে ঘড়িতে বাজে এখন 9টা। তো সকালবেলা আপনাদের দেখাই এই মন্দির প্রাঙ্গণে কতটা ভিড়। দেখুন চারপাশে কিন্তু প্রচুর ভক্ত এবং প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে। আর এই গঙ্গাসাগর মেলা আসতে আর হাতে মোটে 3 দিন বাকি। স্নান টান করে রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে রেডি হয়ে একেবারে বেরিয়েছি। এখানে 2-3 ঘন্টা কাটিয়ে এখান থেকে একেবারে বাড়ি চলে যাব কিছু খাওয়া দাওয়া করে।
তো এটা হচ্ছে একদম মন্দিরের সামনের যে ঘাট, 2 নম্বর ঘাট। এই যে 2 নম্বর গেটের সামনেই জল, জোয়ারের জল একদম সামনে চলে এসছে। এখানে লেখাই আছে যে ডেঞ্জার বা সাবধান, এখানে স্নানের জন্য উপযুক্ত নয়, আপনাদের যেতে হবে 1 নম্বর ঘাটের ওই দিকে স্নান করা যাচ্ছে। এইখানটা কিন্তু স্ট্রিক্টলি মানে রেস্ট্রিক্টেড আছে, এখানে কিন্তু স্নান করতে কাউকে দিচ্ছে না। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোগলা ঘরের সামনে। এখানে যেহেতু কোটি কোটি মানুষ আসে, তাই থাকার বাসস্থানের জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে এই হোগলা ঘর করে দেওয়া হয়েছে। এতে ঠান্ডা হয়তো আটকায় না, কিন্তু আপনাদের একটা রাত্রি বাস হয়ে যাবে, একটা রাত আপনারা এখানে স্টে করে কোনো রকমে কাটিয়ে দিতে পারবেন। তো দেখুন, এই হচ্ছে হোগলা ঘর, বাঁশের পাতা দিয়ে, বাঁশ দিয়ে তৈরি হোগলা ঘর। এখানে আর যেহেতু মেলার 2-3 দিন বাকি, মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে এইসব ঘর তৈরি করছেন এখানে যারা লেবার আছেন, যারা মিস্ত্রিরা আছেন, বেশ সুন্দর করে এই হোগলা ঘর তৈরি করছেন। এই দেখুন, এই যদি একটা ঘরের মধ্যে ঢুকি তাহলে এই হচ্ছে তার স্ট্রাকচার। আর এই ঘরের মধ্যে দেখুন, শোয়ার জন্য এরকম বাঁশেরই বেত দিয়ে তৈরি করা মাদুর টাইপসের করা আছে। এতে কিন্তু আপনারা শুয়ে কোনো রকমের রাত্রিবাস করতে পারবেন। এই হচ্ছে হোগলা ঘর, লাইন দিয়ে রাখা আছে এখানে হোগলা পাতার ঘর। এখানে বড় বড় টেন্টও করা হচ্ছে। দেখুন, এখানে কিন্তু সুন্দর সুন্দর টেন্ট করা হচ্ছে একদম সাগরের ধারেই। এই দেখুন, লাইন দিয়ে টেন্ট। আর এই যদি ঘরের ভেতর ঢোকাই, এই হচ্ছে গেট, এই ঢুকে গেলাম, এই হচ্ছে টেন্ট। সুন্দরভাবে ইট পাতা সুন্দর করে দেওয়া আছে, কোনো রকম ঠান্ডা লাগবে না। এই হচ্ছে টেন্টের মধ্যে প্রবেশ করলাম। এই দেখুন, বেশ গরম লাগছে। রাত্রিবেলা কি লাগবে জানি না, রাত্রিবেলা একটু হয়তো ঠান্ডা লাগলেও লাগতে পারে, বাট এখানে আপনাদের রাত্রিবাসটা আরামসে হয়ে যাবে আশা করি। জানালাও আছে, ওইদিকেও ঘর আছে। এই দেখুন, তাহলে দেখে নিলেন টেন্ট। চলে এলাম একদম গঙ্গাসাগরের স্নান কেন্দ্রে, একদম পূর্ণ স্নান যেখানে হচ্ছে। আর এখন জল একেবারে সামনে চলে এসছে, দারুণ লাগছে জাস্ট। এখন স্নান করে মজা আছে। তো আমি চলে এসেছি গঙ্গাসাগরের পূর্ণ স্নান করার সেই পবিত্র স্থানে, যেখানে সবাই পূর্ণ স্নান করছে। এখন জল অনেকটা আগে এগিয়ে এসছে। দেখুন, কালকে আমি যখন স্নান করেছিলাম বিকালবেলা 4:30টার সময়, তো সেই যে দূরে ডাকটা দেখতে পাচ্ছেন, মানে প্রায় মাঝ সমুদ্র অবধি চলে যেতে হয়েছে, মাঝ সাগর অবধি চলে যেতে হয়েছে। এবার ভিড় দেখুন, এই জায়গাটা কিন্তু পুরো কুম্ভ ফিল লাগছে। কুম্ভ মেলায় কিন্তু জাস্ট এরকমই আমি দেখেছিলাম, এত সুন্দর লাগছে। আর জলটা আগে আসার ফলে আর পুরো দীঘার মতো ঢেউ দিচ্ছে। দীঘার মতো ঢেউ হওয়ার ফলে সবাই মহা আনন্দে স্নান করছে। এখানে সবাই একদম আরামসে জলে ঘুরছে, মানে আমরা দীঘা পুরীতে গেলে যেরকমভাবে আনন্দ মজা করে স্নান করি, এখানে কিন্তু লোকজন সেইভাবেই স্নান করছে। বেশ তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো গল্পে। ততদিনের জন্য গুড বাই। কিন্তু এখন এই হচ্ছে বেনুবনো ঘাট, এখান দিয়ে আমরা যাব। যাওয়ার সময় আমরা এসেছিলাম কাকদ্বীপ হয়ে, লট 8-এর ঘাট, কচুবেড়িয়ার ঘাটে। আর বাড়ি ফেরার সময় আমরা যাচ্ছি বেনুবনো হয়ে। ওপারেই হচ্ছে নামখানা, তাই নামখানা স্টেশন থেকে আমরা ট্রেনে করে বসে চলে আসবো। এই ঘাটটার নাম কি? বেনুবন ঘাট। বেনুবন। আমাদের নিয়ে যাবে কোন ঘাটে? নামখানা ঘাট। আর এখানে টিকিট কত লাগে? 40 টাকা পার হেড। 40। আর সময় 1 ঘন্টা 15 মিনিট লাগে। এবার জোয়ার ভাটার সময় আছে, জোয়ারে হলে 1 ঘন্টা সময় যায়। টিকিট এখানে কাটতে হবে, তাই তো? না, টিকিট লঞ্চের মধ্যে, এখানে উপরে কোনো টিকিট কাটা হয় না। ঠিক আছে, ধন্যবাদ। তো ঘড়িতে বাজে এখন 12:25। আমরা এখন আধ ঘন্টা সময় পেয়েছি, আমরা কিছু খেয়ে নিই, টাইমটাকে কাজে লাগাই। আমরা দুপুরে লাঞ্চটা করে নিই, তাহলে আমরা যাওয়ার সময় মানে গঙ্গাসাগরে আসার সময় এসেছিলাম কাকদ্বীপ হয়ে, আর যাওয়ার সময় যাব নামখানা হয়ে, মানে বেনুবন হয়ে। এখান দিয়ে পার হয়ে ওই পারটা নামখানা, ওখান দিয়ে একদম ট্রেনে বসে বাড়ি যাব। এই যে আমাদের 4 জনের 4টে ব্যাগ, এরমভাবে লাইন লম্বা পড়ে যায়। আমি যখন আগের বছর এসেছিলাম, এই লাইন এখান থেকে সোজা চলে গেছিলো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে। এগুলো খেজুরের গুড়, ও
কত করে মাসি? 100 টাকা করে। এটা 100 টাকা কিলো, আর ওইটা দেখি এটাও 100 টাকা কিলো। ওটা তো চিটে গুড় হয়ে গেছে। চিটের গুড় হয়নি, আচ্ছা, এটা এই যে মোটা গুড়, হ্যাঁ। আর এর পাটালি আছে। পাটালিটা একবার দেখো দিদি, কি পাটালি আছে? এ কি লোকাল এখানেই বানানো সব? হ্যাঁ ও বাবা, অনেক পাটালি তো। কত করে পাটালি? 120 টাকা। 120 টাকা পাটালি। আমরা এখন এই রুম্পা হিন্দু হোটেলে খাবো। খাওয়া দাওয়া খুব বেশ ভালো, বেনুবনের সামনে। ভাত মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। আমরা এখন সাগর থেকে বাড়ি যাব, বেনুবনে খাওয়া দাওয়া করছি। ওখানে লাইভ মাছ ভাজা হচ্ছে, ওখানে মাছ ভাজছে কাকিমা, ওখান থেকে নিয়েই এখানে খাবো। এখন আমরা আপাতত বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ভাত ডাল খাচ্ছি। ফিল হচ্ছে আমাদের ওই পিকনিক পিকনিক। পিকনিক পিকনিক ফিল হচ্ছে। এখানে একটা দে। ও ছোট ভাই, আর একটা দুটো নিয়ে আয় তাহলে। তো আমরা এখন লঞ্চ ধরতে যাচ্ছি বেনুবনে। এখান থেকে আমরা যাবো নামখানা, নামখানা যে ঘাট, ওখান থেকে একটা টোটো করে চলে যাবো নামখানা স্টেশন। তো আসার সময় আমরা কাকদ্বীপ হয়ে আসলাম, আর যাওয়ার সময় আমরা নামখানা হয়ে যাবো। এই পথটাও আপনারা ইউজ করতে পারেন, আপনারা গঙ্গাসাগর আসলে এই পথেও আসতে পারেন। এই দেখুন, সেই সুন্দরবন ফিল পাবেন। প্রচুর লঞ্চ আছে এখানে, প্রচুর লঞ্চ আছে, কোনো চিন্তা নেই।